চিন্তা করবেন না, এই সময়গুলো কেটে যাবে। যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন, তার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। তাকে মানুষ বলবে আল মাহদি, এটা তার টাইটেল। মাহদি তার নাম নয়, তার নাম হচ্ছে মুহাম্মদ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন। মাহদি চট্টগ্রাম থেকে বের হবে না, মাহদি বুয়েট থেকে বের হবে না। বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহদি অলরেডি বের হয়ে গেছে, বের হয় নাই? আর মাহদি আরবি ভাষায় কথা বলবে। কি ভাষায় কথা বলবে? পাঞ্জাবি ভাষায় কথা বলবে না। আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময়, ব্রিটিশ আমলে। সে বলেছে আমি মাহাদি, আমি ঈসা, নাউজুবিল্লাহ। পরে দাবি করেছে সেই নবী। আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে। নাম দিয়েছে আহমেদিয়া মুসলিম জামাত। নাম শুনেছেন নাকি? তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি, সেই ঈসা, নাউজুবিল্লাহ। তো মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই। আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান, পাঞ্জাবি মায়ের সন্তান না। পাঞ্জাবি ভাষায় কথা বলবে না, বাংলা ভাষায় কথা বলবে না। তিনি মদিনা থেকে আসবেন। কোত্থেকে? তিনি দায়িত্ব নিতে চাইবেন না, বরং পালিয়ে আসবেন মক্কায়। মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে। আপনারা যারা হজ করেছেন, কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন, মাশাআল্লাহ, তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম, এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেইনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ। বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে, হতাশ হবেন না। বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে। মহামারী হয়েছে, জালজালা হবে, আল্লাহ পাকের আযাব গজবগুলো আসবে, নৈতিকতার অবক্ষয় হবে, জুলুম বাড়বে, ঘরে ঘরে ফিতনা ছড়িয়ে পড়বে। এর মধ্যেও আসহাবুল কাহফের মতো কিছু মানুষ ঈমানও ধরে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ নিবেন, আল্লাহ পাক তাদেরকে তৈরি করবেন। নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না, সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না। এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ। প্রত্যেক দেশে দেশে, জেলায়, থানায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গায়েবী একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ। এভাবে চলতে থাকবে সময়। যখন ইমামুল মাহদি আসবেন, তখন বিশ্বে যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে, অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে। তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না। দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচন্ড শক্তিশালী। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য আল্লাহ পাক আসমান থেকে সত্য মাসিহ ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার মধ্যে বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কোথায় আসবেন? তিনি সিরিয়াতে নামবেন। কোথায়? সিরিয়ায়। এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো, সবাই তুরস্ক নিয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এদিকে মানুষ দেখছে না। আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ, কি যে দুর্দশা, এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন, আমরা কেউই নাই। এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই পাশে। এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা, ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা। এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল, এটাও একটা শাস্তি হতে পারে। ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে, এটাও হতে পারে। আল্লাহ ভালো জানেন। সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয়, 3 দিনে একবার খাবার পায় তারা। একই অবস্থা ইয়েমেনেও আছে। ইয়েমেনে যে বলা হয় যে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে। আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা। এই বাচ্চাদের কি দোষ ছিল? তারা কি জানতো শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে? তারা কি জানে দুনিয়া কি, আখেরাত কি? তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল? তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয়। দুধের বাচ্চাগুলো দুধ পায় না, মায়েরা দুধ দিতে পারে না, খাবার নাই, দুর্ভিক্ষ। এই সংকটের জন্য কে দায়ী? আল্লাহ না মানুষ? কে দায়ী? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে,
এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। একই অবস্থা ইরাকেও ছিল, মনে আছে? সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বললো আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না। উই আর সরি ফর দ্যাট। তারা বলে দিল আমরা এর জন্য সরি। ব্যাস, লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল। আবু গারিব নামে একটা কারাগার ছিল, এখনো আছে। ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না। পাকিস্তানের একজন ডক্টর মহিলা, ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া, উনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে। আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয়? আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, একটা খারাপ মন্তব্য করে, আপনার কি মনে হয়? আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিস করে, আপনার কি মনে হবে? এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে। মুসলিমরা তো বললাম না, মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নিয়ে, মজা ট্রল এগুলো নিয়ে। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে, যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না, আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে। বেশি বললেও সমস্যা, বেশি করলেও সমস্যা, কাকেই বলবো, কে বা বুঝবে? দেখা যায় এমন অনেক সময় হয়েছে, অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে, আসার পরে জনগণকে বুঝিয়েছে, জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি। যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে, জনগণ নাই, কাকে নিয়ে কি করবেন আপনি? কার সামনেই বা কি বলবো? আমাদের প্রত্যেকটা জেলা বলেন, থানা বলেন, দেশ বলেন, আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে, যারা কাজের মানুষ, ঝোঁকে চলে না, আবেগে চলে না, ইস্যু পাগল না, আবেগে চলে না, কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার, যারা শিক্ষিত, এডুকেটেড, যারা পরিস্থিতি বোঝে, যারা হিকমা বোঝে, যারা নিবেদিত প্রাণ, যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করতে পারে, এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি। এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, সবাইকে এফোর্ট দিতে হবে। শুধু একজন দায়ীর দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে তো।